দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। এবারের সফরটা মূলত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন যে রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায় তাদের প্রমাণ করতে হবে রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার একটি প্রক্রিয়া নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার যখন কাজ করছে ঠিক সে সময় একটি দল ক্রেডিট নেওয়ার জন্য আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফোরাত হোসেন আজাদ। পঞ্চগড় নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী একথা বলেন। চট্টগ্রাম মহানগরীর জলবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পানিবন্দী মানুষের খোঁজখবর নিতে চান্দরগাঁওয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও স্থানীয় সংসদ সদস্য এরশাদ উল্লাহ। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং জলবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করেন। খাগড়াছড়িতে বন্যা কবলিত ২৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ। দুপুরে দীঘিনালা উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। নানা আয়োজনে ইন্টারন্যাশনাল হিউম্যান ডিউটিস ডে পালন করা হয়েছে সাভারে। দিনটি উপলক্ষে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। মাদক প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে র্যালি হয়েছে ঠাকুরগাঁওয়ে। শালন্দর আলিয়া সিনিয়র মাদ্রাসা ঈদগাহ মাঠ থেকে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন আলোর পথের সভাপতি কফিল উদ্দিন আহমেদ সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।